আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটি আমাদের খুবই বেদনার দিন, কষ্টের দিন। সারা দেশের মানুষ আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদির জন্য সারা দেশবাসী আজকে দোয়া করছে। আজকে আমি ঢাকার বাইরে ছিলাম, যখনই শুনতে পেয়েছি সাথে সাথে রওনা দিয়েছি। সাথে সাথে মনে হচ্ছিল আমরা সবাই গুলিবিদ্ধ হয়েছি, আজকে পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে। আজকে সকল মানুষরা আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছে। আমরা আশা রাখছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা, ইনসাফের প্রতীক শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, পরিবার আল্লাহর কাছে দোয়া করছে, মেন্টালি তারাও স্টেবল অবস্থায় আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর হচ্ছে, এই অপরাধী যারা আছে, কালপ্রিট যারা আছে, এই খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ, এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে, এই অপরাধীরা কিভাবে জামিনে মুক্তি পায়, সেটা আমরা আজকে আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং গত 16 বছরে যারা গুম, খুন, আয়নাগর তৈরি করেছে, এই খুনি হাসিনার দোসররা তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের কোনো ঠিকানা হবে না। প্রত্যেকের এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে এবং একই সাথে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আর কোনো ধরনের দিল্লির এজেন্ডা এখানে আর বাস্তবায়ন হবে না। স্বাধীন বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি সবাইকে আহ্বান করব, আজকে আমাদের বাংলাদেশপন্থী যারা আছে, ছাত্র শিবির, ছাত্রদল এবং সকল ছাত্র সংগঠন, জামাত, বিএনপি সহ বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, জুলাইয়ের যত পক্ষের শক্তি আছে, সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে খুনি হাসিনার প্রশ্নে এবং এই যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। এবং একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে যেই সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আমি আশা রাখবো বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী যারা আছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই অপরাধীদের বিচারের প্রশ্নে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং সামনের যে নির্বাচন, একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।